এখন ওয়াক্স করে ফেলবো। এটা হচ্ছে আমার ব্যবহার করা মোমটা। আমি সাধারণত একটা মৌমাছির যে ওয়াক্সটা সেটা ব্যবহার করি, মোম বি ওয়াক্স। এটা দীর্ঘদিন ব্যবহারের কারণে ধীরে 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 একটু লালচে কালার চলে আসে এবং এটার পারফরমেন্স বাড়তে থাকে। এটা হচ্ছে সদ্য ক্লিন করা যে নতুন চেনটা, আর এটা হচ্ছে আমার সাইকেল থেকে খুলে নেওয়া পুরনো চেন। এটাও 12 স্পিডের, এটাও 12 স্পিড। দুটাই ওয়াক্স করে ফেলবো একসাথে। ওয়াক্স করতে মোমটা গলতে যে সময় লাগে, এটা আমরা যত লো টেম্পারেচারে গলাতে পারি তত ভালো, যাতে কিনা মোলটা বার্ন করে না যায়। আচ্ছা, অর্থাৎ জাস্ট গলবে, আর গলার পরে একটা হালকা ধোঁয়া আসতে থাকে, অর্থাৎ ফুল যখন মেল্ট হয় সেই সিচুয়েশনটা ওটা দেখে বুঝতে হয় যে তখন পুরোটা আসলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, একদম তলা পর্যন্ত দেখা যাবে। আর যদি একটু ঘোলা ঘোলা থাকে তাহলে বুঝতে হবে যে এটা এখনও ফুল মানে টেম্পারেচারে আসেনি। যখন পুরোপুরি গলে যাবে তখন সাদা একটা ধোঁয়া উঠতে থাকবে, তখনই চেনগুলোকে ওয়াক্স করে ফেলতে হবে। এই চেনটা ওয়াক্স করতে সময় লাগতে পারে হয়তো 1 থেকে 2 মিনিট, আর এই চেনটা ওয়াক্স করতে সময় লাগবে 1 থেকে 2 মিনিট, কিন্তু মোমটা গলতে হতে 5 মিনিট লাগবে। এই হচ্ছে সর্বসাকুল্যের টাইম। তাহলে একটা সাইকেল থেকে চেইন খুলে কাপড় দিয়ে মুছতে হয়, কাপড় দিয়ে মুছে তারপর মোমটা গলাতে হয়। তাহলে আমি কি করি, সাধারণত যখন ওয়াক্স করি আগে এটা চুলাতে দিই, দিয়ে লো টেম্পারেচারে দিয়ে আসি, এসে পুরনো চেনটা খুলে ফেলি, খুলে এটাকে কাপড় দিয়ে মুছে ফেলি। যদি পরিষ্কার করা লাগে পরিষ্কার করি, তারের ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ফ্লোরের মধ্যে রেখে ব্রাশ দিয়ে ডলা দিলে এটার উপরে যে ময়লা টয়লা থাকে এগুলো চলে যায়। তারপরে ততক্ষণে এটা গলে যায়, এটাকে বাস 2 মিনিটের মধ্যে ওয়াক্স করে উপরে ঝুলাই দিই। মোমটা যখন ঝুলাই দিই তখন এই 5 থেকে 7 মিনিটের মধ্যে মোমটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ওয়াক্স কমপ্লিট হয়ে যায়। এরপর লিঙ্কগুলো ভাঙা লাগে। কিভাবে ভাঙা লাগে আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। তো লেটস স্টার্ট। আমাদের বাসায় একটা চুলা আছে, এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মার্বেল কোটের চুলা। এটা গ্লাস ফিনিশ। এটা আসলে ইন্ডাকশন চুলা, এই জন্য আমি আসলে স্টিলের একটা পাত্র ব্যবহার করি। তো চুলার মধ্যে বসায় দিলাম, চুলাটা অন করে দিলাম। 800 ডিগ্রিতে আছে, কমায় দিব 120। এই 120-এর মধ্যে থাকলেই এটা 4-5 মিনিটের মধ্যে গলে যাবে। চুলাতে বসানো মাত্রই এই যে এটা আলগা হয়ে গেছে। এটা ইচ্ছা করলে এখন খুলে ফেলা যাবে। যদি কখনো এটার মধ্যে ময়লা জমে, অর্থাৎ আমি তো চেনগুলো ওয়াক্স করি যে পরিষ্কার করি না, কাপড় দিয়ে মুছে করে ফেলি, রিওয়াক্স একবারের পর একবার করতেই থাকি। যদি কখনো প্রয়োজন পড়ে যে এটা ওয়াশ করব, তখন ময়লাগুলা তলে চলে যায়, এই যে এটার তলে ময়লাগুলা জমে আছে। আমি তখন কি করি, এটাকে চুলায় দিয়ে এই মোমটাকে একটু নাড়া দিয়ে ছুরি দিয়ে একটা চারি দিলে এটা উঠে যায়। উঠে গেলে নিচে যে ময়লাটা থাকে সেই ময়লাটা ওয়াশ করে ফেলি, আবার একেবারে নতুনের মতো হয়ে যায়। তো এখন আর এটা করব না, কারণ এটা কিছুদিন হলো আমি এটা পরিষ্কার করেছি, এর মধ্যে কোনো ময়লা নাই। কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা বেশ ফ্রেশ। যদি পাওয়ার বাড়ায় দিই তাহলে খুব দ্রুত এটা হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে মোম পোড়ার একটা সম্ভাবনা থাকে। এই যে মোম গলে গেছে, এই যে হাতে লাগছে। এখন এটা এই যে ঘুরতেছে, ইচ্ছা করলে উঠে ফেলা যাবে, কিন্তু ভিতর থেকেও ফ্রেশ মোম আসতেছে, মোমে কোনো ময়লা নেই। আমি এটা কমায় দিই, 120-এ হইতে থাকো। ওয়াক্স করার জন্য আমি ওই সাইকেলের যে স্পোকগুলো আছে সেই স্পোকগুলোকে মাথায় এভাবে বাঁকা করে নিয়েছি। এটা হচ্ছে সাইকেলের স্পোক। এই স্পোক মাথা বাঁকা করে 2টা বা 3টা ব্যবহার করি। এবং এই যে লিঙ্কগুলাকেও যদি যখন আমি ওয়াক্স করব তখন এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ওয়াক্স করে ফেলব।
এই যে দুইটা চেন একসাথে করব, তো চারটা লিঙ্ক একসাথে ঢুকিয়ে ওয়াক্স করে ফেলবো, এবং এইটা দিয়েই পরে ঝুলিয়ে রাখবো রশিতে, যাতে ওয়াক্সটা শুকিয়ে যায় চেন তোলার পরে। এটাই হচ্ছে সিস্টেম। তো এখনও ওয়াক্সটা গলেনি, গলে গেলে আমি আপনাদের দেখাবো এবং স্টার্ট করব। ওয়াক্স করার সময় আমি আরেকটা টুলস ব্যবহার করি, আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে একটা প্লাস। এটাকে নোজ প্লাস বলে, এটার মাথাটা চোখা। এটা ব্যবহার করার কারণ হলো, যখন আমি চেনটা ওয়াক্স কমপ্লিট করে চেনটা যখন তুলে ফেলি, তখন ওই চেনের মধ্যে অনেক সময় গিট্টু লেগে যায়। কারণ সবাই যেভাবে চেনের মধ্যে একটা করে তার ঢুকাইয়া বা স্পোক ঢুকাইয়া পরে ওয়াক্স করে অনেক বড় পাত্রতে, আমি সেটা করি না, আমি ছোট্ট একটা বাটির মধ্যে করি। ছোট্ট একটা বাটিতে ওয়াক্স করতে গেলে আসলে ওই চেনের মধ্যে প্যাচ পুচ লেগে যায়। সেই প্যাচ ছড়ানোর জন্য হাত দিয়ে ধরলে হাত পুড়ে যাবে, কারণ চেনটা অনেক তখন ফুল টেম্পারেচারে থাকে। এই জন্য একটা প্লাস ইউজ করি, প্লাস দিয়ে প্যাচগুলো ছুটিয়ে ফেলি। কিছুটা আপনারা দেখতে পারবেন আজকে। আর আমি আজকে যে নতুন মোমটা সেটা দিয়ে স্টার্ট করতেছি, পরে পুরনো মোমটা করব। মোটামুটি গলে এসেছে, এখন দিয়ে দিতে পারি, কারণ চেনটা এখন ঠান্ডা। যখনই দিব চেনটা আবার ওটার টেম্পারেচারে যেতে সময় লাগবে, কারণ এই লো পাওয়ারে করা হচ্ছে। আস্তে আস্তে চেন ছাড়বেন, কারণ হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, তার কারণ হলো চেনটা ধীরে ধীরে ঢুকে যাবে। এই যে বাবলস উঠতেছে, তার দুইটা কারণ। এক হচ্ছে চেনের মধ্যে যদি কিছু পরিমাণ পানি থেকে থাকে, সেই পানিটা এখন বাষ্প হয়ে যাবে এবং একটা সাউন্ড করতে পারে। আর চেনটা ওই যে সাউন্ড করতেছে, এগুলো হলো চেনের মধ্যে কিছু পানি রয়ে গেছে, সেই পানিগুলা। অথবা যদি কোনো ধরনের ফরেন এলিমেন্ট থাকে, সেটাও এখন বেরিয়ে যাবে। কিন্তু ফরেন এলিমেন্ট থাকার কোনো সুযোগ নাই। আমরা 3 স্টেপ ক্লিনিং প্রসেস ফলো করেছি। চেনটা তলে চলে গেছে, পুরোপুরি মেল্ট হয়ে গেছে ওয়াক্সটা, এখন হতে থাকুক। কিন্তু যখন দেখবেন যে এটা থেকে একটা সাদা ধোঁয়া বেরোচ্ছে, তখনই একমাত্র ওয়াক্স স্টার্ট হবে। এখন ওয়াক্স আসলে স্টার্ট হচ্ছে না। ধারাবাহিকভাবে আমরা দেখাতে থাকি। আমাদের ওয়াক্সটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এখন অনেকটা ক্রিস্টাল ক্লিয়ারের মতো হয়ে গেছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সরাসরি দেখতে পাচ্ছি নিচে চেনটা দেখা যাচ্ছে। আর হালকা একটা ধোঁয়া উঠতেছে, রোলিং করতেছে। আমরা এখন চেনটাকে একবার বা দুইবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে চেনটার প্রত্যেকটা লিঙ্ক নাড়াচাড়া খায় এবং এই চেনের ভিতরে সব জায়গাতে যতটুকু প্রয়োজন ততটুকু মোম যাতে পৌঁছাতে পারে। পানি যতটুকু ছিল সেটা একবার বাষ্প হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ভিতরে চেন দেখা যাচ্ছে এবং একটা বাষ্প ধোঁয়া, সাদা ধোঁয়া বেরোচ্ছে। এই সাদা ধোঁয়াটা এখন পানির ধোঁয়া না, এটা হচ্ছে এই যে ওয়াক্স মোম আপনি যখন বাজার থেকে নিয়ে আসবেন, যেটা বি ওয়াক্স, আমি কিন্তু প্যারাফিন ওয়াক্সের কথা বলছি না। প্যারাফিন ওয়াক্স পুরোটাই কেমিক্যাল, টক্সিক। আর এটা হচ্ছে অর্গানিক, এর মধ্যে কোনো কেমিক্যাল নাই। এর মধ্যে যা আছে তা হচ্ছে ওই মানে মৌমাছির শরীর থেকে নিঃসৃত এক ধরনের পদার্থ এবং সাথে পানি। এই পানিটা বাজার থেকে আসে, ওরা ভেজালভাবে এই পানিটা মিশায়। আর এই পানিটা মিশানোর কারণেই এই মোমের কালার এদিক সেদিক হয়। যদি অরিজিনাল সুন্দরবনের যে এই মোমটা আপনারা যদি পান, সেটা এরকম জমাট অবস্থাতে লাল টকটকা রঙের পাবেন। কিন্তু সেই সুন্দরবনের মধুটা এখন পাওয়া যায় না, হলুদ রঙের মধু পাওয়া যায়। এছাড়াও বাজারে কয়েক রকমের ভেজাল পাওয়া যায়। ইদানিং আরেকটা নতুন ভেজাল আসছে, তা হইল প্যারাফিনের সাথে বি ওয়াক্স মিক্স করে সেল করতেছে, যেটা সাদার মধ্যে বুটি বুটি দানার মতো দেখা যায়। আপনারা কয়েকবার কিনলে, 1-2বার যদি ধরা খান, তারপর সব কিছু শিখে ফেলবেন। ছোটোবেলায় আমরা যেটা শিখেছিলাম, যে জিজ্ঞেস করে একজনকে যে কখন শিখেছো, বলে শিখেছি যখন।
ঠেকতে হয়, না ঠেকলে মানুষ আসলে শিখতে পারে না। আমাদের এই ওয়াক্সটা আমরা এই ধোঁয়া ওঠার পর থেকে, যখন ধোঁয়া ওঠা শুরু করছে তারপর থেকে 2 মিনিট রেখেছি, আর রাখার দরকার নেই, ওয়াক্স এটা হয়ে গেছে। আমরা এখন তুলে ফেলবো। যদি আমরা এটা তুলে ফেলতে যাই তাহলে যে কোনো এক জায়গা থেকে লিঙ্ক, এই যে এটা বাঁকা করে রাখছি, একটা জায়গা থেকে এইটা ভিতরে ঢুকাইয়া দিলেই হইল। চেষ্টা করবেন যে যাতে ছুটে পড়ে না যায়, কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কোনো চেইনের ভিতর দিয়ে ঢুকানো। এই যে চেনটা এখন উঠাইলাম, চেনের থেকে ধোয়া বেরোতেছে, কিন্তু চেনটা প্যাচ গোজ লেগে আছে। এই প্যাচগুলা ছড়ানোর জন্য আমার এই যে এটা লাগবে প্লাস দিয়ে আমি এই গরম চেনটা ধরতে পারি না, তাই প্যাচগুলা ছাড়িয়ে দিই। এই আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই চেনটার এই যে প্যাচ শেষ। আসলে প্যাচ কিছুই না, একটা দুইটা জায়গায় একটু জট লেগে যায়, ঘুরাইয়া দিলেই প্যাচ ছুটে যায়। আমি এখন এটা জানালার মধ্যে অথবা কাপড় নাড়া রশির মধ্যে ঝুলিয়ে দেব। বাস, এইটার ওয়ার্ক শেষ। এখন পকেটে যেটা আছে সেটা দ্বিতীয়টা, ওইটার ওয়ার্ক শুরু করব। আশা করা যায় যে ধোঁয়াটা এখন দেখা যাচ্ছে, ভিডিওতেও মনে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে। এখন আমরা এই যে দ্বিতীয়টা ছেড়ে দিচ্ছি। দ্বিতীয়টা দেওয়ার পরে আবার কিছুটা ঠান্ডা হয়ে যাবে, কারণ চেনটা রুম টেম্পারেচারে ছিল, যার ফলে এই যে বাবলস উঠতেছে। বাবলস হচ্ছে ওই চেনের মধ্যে যে ওয়াক্সগুলো আছে সেই ওয়াক্সগুলো বেরোচ্ছে। ওই ওয়াক্সের মধ্যে পানি থাকতে পারে, বালু কাদা অনেক ময়লা থাকতে পারে, কারণ আমি এটা শুধু কাপড় দিয়ে মুছে দিয়ে দিছি। ওই যে এটা যদি ভালোভাবে নাড়াচাড়া করা হয়, এটা মেল্ট হবে। মেল্ট হওয়ার পরে এটার ময়লাটা আস্তে আস্তে তলানিতে চলে যাবে। এটার ময়লাটা তলানিতে চলে যাবে, ওয়াক্স হয়ে এটা আমি করে ফেলবো। পরবর্তীতে যখন এটা শক্ত হয়ে যাবে, তখন এটাকে ওই যে আগে যেভাবে বললাম যে হালকা টেম্পারেচার দিলে এটা পাত্র থেকে আলাদা হয়ে যাবে, তুলে ওই ময়লাটাকে ছুরি দিয়ে চেষে কেটে ফেলে দিতে হবে মোম থেকে, আর পাত্রের তলায় যা থাকবে তা ক্লিন করে দিতে হবে। এটাই হলো সিম্পল প্রসেস। এটাকে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে দিব, কিন্তু তার আগে কুইক লিঙ্কগুলো আমি একবার ওয়াক্স করে নিই। কুইক লিঙ্কগুলোর মধ্যে যেহেতু কোনো পিন নাই, রড নাই, কোনো চাপ নাই, কিছু নাই, যার ফলে কুইক লিঙ্কগুলা খুব সহজেই হয়ে যায়। নতুনগুলা এক ধাক্কাতেই হয়ে যাবে, আর পুরনো যে ওয়াক্সগুলো আছে সেগুলা মেল্ট হয়ে মিশে যাবে, তারপর নতুনটা ধরে যাবে। কুইক লিঙ্কের কাজ শেষ। এই ভিডিওটা আমি বহুবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও অনেক বেশি কোশ্চেন থেকে যায়, তাই পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেছেন এই যে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিলে যে একটা দুইটা করে বাবলস আসে, এই বাবলসটা আসে যেগুলা ওখান থেকে বেরিয়ে আসতেছে সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে। যখন এটা টোটালি বন্ধ হয়ে যাবে তখন ফুললি ওয়াক্স হয়ে যাবে। তবে নাড়াচাড়া দিতে হবে, যত বেশি নাড়াচাড়া দিবেন তত ভালো, কিন্তু খুব ধীরে ধীরে। আর যদি পাত্র আপনাদের বড় হয় তাহলে খুব সহজেই দিতে পারবেন, কিন্তু মোম লিকুইড তো নাড়াচাড়া দিলে ছিটকে পড়ে যায়, শরীরে পড়লে সমস্যা হইতে পারে, আর চুলাতে পড়লে চুলা নষ্ট হইতে পারে। আমি দীর্ঘদিন যাবৎ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমি বুঝি যে কতটুকু জোরে দিতে হবে আর কতটুকু আস্তে দিতে হবে। আপনারা হয়তো এটা বুঝেন না, তাই চেষ্টা করবেন বোঝার জন্য, আর ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন। দ্বিতীয় চেনটা দেওয়ার পরে 2 মিনিট ওভার হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের বেশি আমি সাধারণত করি না, আপনারা করলে করতে পারেন। কিন্তু এইটা থেকে আবার ধোঁয়া উঠতেছে, কিন্তু কোনো বাবলস নাই। অনেক নাড়াচাড়া করেছি। নাড়াচাড়ার পরেও এটা থেকে আর বুদবুদ উঠতেছে না, তার মানে এটা ওয়াক্স হয়ে গেছে। পানি মানে মোমটা একদম নিস্তব্ধ,
শুধু হালকা পা উঠতেছে, কারণ এটা টেম্পারেচার লো টেম্পারেচারে ফ্লেমে আছে কিন্তু কাজ করতেছে, যার ফলে পা উঠতেছে। এখন এটার ওয়ার্কস কমপ্লিট, এটা আমরা তুলে ফেলতে পারি। আপনি আপনার সুবিধা মতো তুলে নেবেন, আমি আমার সুবিধা মতো তুলি। আমি এই স্পোকগুলা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। চেষ্টা করি যে মিডল বরাবর রাখার জন্য, তাইলে ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে এটার মধ্যে কোনো প্যাচই লাগে নাই, ইজিলি উঠে গেছে পুরোটাই, এটাতে প্লাসের কোনো ব্যবহার নেই। আমার কাজ শেষ, আমি এখন চুলা বন্ধ করে দেব। এবং এটা ইচ্ছা করলে এখানেই রেখে দিতে পারেন শক্ত হওয়া পর্যন্ত, যদি ঘরের চুলার ব্যবহার আর দরকার না পড়ে। আর যদি দেখেন যে না ঘরের ব্যবহার আছে, তাহলে দুই হাতে দুইটা কাপড় নিয়ে ধীরে 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 এমন একটা জায়গায় রেখে দিতে হবে যাতে করে অন্তত 4-5 ঘন্টা কেউ হাত না দেয়, কারণ এখানে অনেকগুলো মোম, এটা ধীরে ধীরে ঠান্ডা হবে। আর প্যারাফিনের মতো খুব দ্রুত এটা ঠান্ডা হয় না, এটা ঠান্ডা হতে সময় লাগে। ওয়াক্স শেষ হয়ে গেছে। ওয়াক্সের পরের অবস্থাটা হলো এমন, হুকের মধ্যে করে আমি এটা ঝুলে রাখছিলাম বাইরে কাপড় নাড়ার রশির মধ্যে। এটা হার্ড, এভাবে করলেও বাঁকা হচ্ছে না, এভাবে করলেও সাধারণত বাঁকা হয় না, অনেক হার্ড। কিন্তু প্যারাফিন হলে ভেঙে যেত এটা। আর এটা হলো নতুনটারও কন্ডিশন ভালো, এটার ওয়েট অনেক বেশি, তারপরেও এটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আমার মনে হয় আমার ক্লিনিংটা ভালো হয়েছে, যার ফলে এটার ওয়ার্কস সুন্দর হয়েছে। এখন কথা হলো এটা ভাঙতে হবে, এই লিঙ্কগুলা, প্রত্যেকটা লিঙ্ক, এই লিঙ্কগুলো ভাঙা খুব কষ্টকর। তার কারণ এটা প্যারাফিন ওয়াক্স না, এটা বিজ ওয়াক্স। এটা ভাঙার জন্য আমাকে একটা প্রসেস করতে হয়, সেটা হলো সবচেয়ে সহজ প্রসেস যেটা প্রতিষ্ঠিত, সেটা হলো আমি এটা আমার পূর্বের এক ভিডিওতে দেখাইছিলাম। এটা হচ্ছে 1/2 ইঞ্চি জিআই পাইপ, এটা দিয়ে সাধারণত গ্যাস লাইনের কাজ করে অথবা পাইপ লাইনের কাজ করে। আমি এটা ভাঙারির দোকানে পাইছিলাম, এটা আমি 100 টাকা দিয়ে কিনছিলাম, এখন হয়তো দাম বেশি নেবে, এটা অনেক ওজন। এটা আমি কিনছিলাম অনেক সময় ওই যে লিভারের কাজ করার জন্য, যেখানে শক্তি খাটানো লাগে এখানে ঢুকে চালিয়ে দিলে যাতে লিভারের কাজ করে তার জন্য। কিন্তু এটা দিয়ে আমি পরবর্তীতে আমার এই চেইনগুলার কাজ করে ফেলি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা কোনো একটা জায়গায় আটকিয়ে এটা নিয়ম হলো যে চেইনগুলাকে ইয়া করে নেওয়া, অর্থাৎ এটা আমি আসলে ধরতে পারতেছি না, ধরতে পারলে বুঝাইতে পারতাম। এটাকে এভাবে করে টান দিলে এটা এই চেনের প্রত্যেকটা লিঙ্ক একটা 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 করে ভেঙে যায়। যেটা আমি আসলে এই অনেক সময় কি করি, পর্দার পাইপ থাকে, পর্দার পাইপের মধ্যে করে ফেলি। তো পর্দার পাইপের মধ্যে করলে পর্দার পাইপটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে ভালো হইলো এটা দেওয়া করা। তবে 2 জন লোক হইলে ভালো হয়, একজন পাইপটা ধরে রাখবে, আরেকজন টান দিয়ে করে দিবে। কিন্তু সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে যাতে কিনা স্লিপ কেটে হাতে না লেগে যায়, হাতে লাগলে চেইন ব্লেডের মতো ধার, হাত কেটে যাবে। এটা দিয়ে কি করতে হবে, প্রথম এইভাবে একবার পাইপটাকে দিয়ে করতে হবে, তারপরে উল্টে এইভাবে দিয়ে পাইপটাকে আরেকবার করতে হবে, তাহলে প্রত্যেকটা লিঙ্ক ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরেও এইটা প্যারাফিনের মধ্যে তো স্মুথ না, প্যারাফিনের প্যাডেল 2 বার উল্টাইলে পরে এই মোটামুটি ফ্রি হয়ে যায়। অর্থাৎ আপনি যখন সাইক্লিং স্টার্ট করবেন ওই 30 সেকেন্ডের মাথায় আপনি ব্যাক প্যাডেল করতে পারবেন, উল্টা প্যাডেলিং করতে পারবেন। কিন্তু এটাতে তা হবে না, এটাতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ উল্টা প্যাডেলিং করলে এমন হইতে পারে গিয়ার চেঞ্জ না হইতে পারে। যদি গিয়ার চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনার ডেরেলার ভেঙে যাওয়ার সুযোগ থাকতে পারে। যদি আপনি গিয়ার চেঞ্জ না হয় বেজে যায় ক্যাসেটের মধ্যে এবং পরবর্তীতে আপনি প্যাডেল সামনে করেন, তাহলে ডেরেলার যে হ্যাঙ্গার ভেঙে যেতে পারে, অথবা লং যে কেজটা থাকে সেই কেজ ভেঙে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল।
এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আপনারা প্রত্যেকেই ওয়াক্স করেন, কিন্তু প্রফেশনাল ইউজার না হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট টাইমে বি ওয়াক্সে আপনারা আইসেন না। তার কারণ হলো ফার্স্ট টাইম যখন বি ওয়াক্সে আসবেন তখন আপনারা একটার পর একটা মিস্টেক করবেন এবং একটা ডিজাস্টার হবে। সবাই আপনারা প্যারাফিন ওয়াক্সে আসেন, প্যারাফিন ওয়াক্স একবার করেন, দুইবার করেন, 5 বার করেন, 10 বার করেন। 10 বার করার পর যখন দেখবেন যে আরে দারুণ মজা, এবং আপনি যখন সব কিছু বুঝে যাবেন তখন আপনারা বিজ ওয়াক্সে আসতে পারেন যদি মনে করেন। আর এটাকে নিয়মিত মেনটেনেন্স করতে হয়, কিন্তু বিজ ওয়াক্স এত মেনটেনেন্স করা লাগে না। তার কারণ হচ্ছে আমি বিজ ওয়াক্সে 500 কিলো প্লাস চালাই, 500 কিলো প্লাস নিয়মিত চালাই, একবার ওয়াক্সিং করে 500 কিলো চালাই। যার ফলে আমি ইজিলি 2টা লং রাইড মারতে পারি। যদি 200 কিলো রাইড হয় তাহলে 2টা তো ইজিলি মারা যায়, আর যদি শর্ট রাইড হয় তাহলে চলতেই থাকে, কারণ 500 কিলো আমি খুব কম চালাই। যাই হোক, এখন এই নতুন যে চেনটা ওয়াক্স করলাম সেটা লাগানো যাবে না। তার কারণ হলো আমি আজকে একটা লং রাইডে চলে যাচ্ছি। এখন আমার হাতে সময় নাই, আমার 7টায় বাস, 6টা বেজে গেছে অলরেডি। আমি 7টার সময় সাইকেল নিয়ে চলে যাব। আর এইটাকে এখন রেডি করতে গেলে অনেক সময় লাগবে। তার কারণ হলো এটা একেবারে নতুন চেন, এটাকে কাটতে হবে, সাইজ করতে হবে, তারপর লাগাইতে হবে। তো এখন কাইটা সাইজ করে আমি আর লাগাইতে চাচ্ছি না, এটাকে আমি এভাবেই রেখে দিতে যাচ্ছি। এটা এইভাবেই থাক, এটা রাইড থেকে এসে পরে কাজ করব। এটা কাজ শেষ। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা। আর যদি না হয়, কেউ যদি না বুঝেন কোন জায়গায় সমস্যা, সেইটার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন আমার ফেসবুকে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিঙ্ক চেনগুলো রেডি করার পর লিঙ্কগুলো লাগিয়ে রাখবেন। তার কারণ হলো লিঙ্ক যদি লাগিয়ে না রাখেন লিঙ্ক হারিয়ে যেতে পারে।